হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হলো দেশি মাগুর মাছ। মাগুর মাছটা আনা হয়েছে আমার চাচ্চুর শ্বশুরবাড়ি থেকে। তো এটাই আজকে রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিলাম রেগুলার তেল, জিরা, এলাচি, তারপরে আপনার দারুচিনি আর পেঁয়াজ কুচি, আর মাছটা আমি ছিলে নিলাম। এই মাছটা রান্না করার জন্য মশলাটা বেটে নিলাম। তো এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, আর আগে থেকে আমার বাটা মশলা কিছু ছিল, মরিচ বাটা, আদা রসুন বাটা, আর জিরা, দারুচিনি, এলাচিটা একসাথে বেটে নিয়েছি। আর নিয়ে নিলাম রেগুলার তেল। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 2টা তেজপাতা, আর দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিলাম। এরপরে আপনার দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম মরিচ বাটা, আদা রসুন বাটা, এরপরে দিলাম আপনার জিরা, গরম মশলা, এলাচি বাটাটাও দিয়ে দিলাম। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে আমি আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। যত ভালো করে মশলাটা কষিয়ে নিব, তরকারির স্বাদটা তত ভালো আসবে। তো মশলাটা কষানো হয়ে গেল, দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 5 মিনিট ভালো করে রান্না করে নিলাম। এরপরে দেখি আমার মাছটা কি অবস্থা। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বেশি নাড়াচাড়া করব না। তো রান্নাটা হয়ে গেল, আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। তো আমার মাছ রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।